যুবকেরা স্বীকার করো, ওদের মতো চুলকাইটা টিকটিকি হলে চেহারা উজ্জ্বল হয়। বল, যৌবন বাড়ে, শক্তি বাড়ে, হায়াত বাড়ে। হ্যাঁ যুবক, মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার কর। হায়াত বাড়ে, যৌবন বাড়ে, মা বাবায় দোয়া বেশি করে। এইভাবে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলে শিক্ষক তোরে নাম্বার পরীক্ষায় বেশি দেয়। তাহলে আকাম করছো কেন বল? কি স্বার্থ? স্বার্থ তো একটা থাকার কথা। মানুষ তো পাগলেও তো স্বার্থ খুঁজে। তুই কি রাস্তার উলঙ্গ পাগল থেকেও খারাপ? কি স্বার্থে বেঈমানের পা চাটতে গেলি বল? যদি একটা স্বার্থ দেখাইতে পারো, এই হাজারো লাখো মানুষকে সাক্ষী রেখে আমিও যাব, আমিও বেঈমানের পা চাটবো, তাদের মতো চুল কাটবো। বল একটা স্বার্থ বল। যদি বলো কোনো স্বার্থ নাই, তো গেলি কেন? তাহলে আমি বলবো তুমি রাস্তার ল্যাংটা পাগল থেকেও তুমি খারাপ। দোয়া করি আল্লাহ হেদায়াত দান করুন। মদিনাওয়ালা নবীর আদর্শে তো সুন্দর। ভাই উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এটা চালাকি করার মাঠ না, এটা নাটকের ভ্যান্ডেল না। হ্যাঁ, আল্লাহ বসাইলে বসতে পারে, আল্লাহ না বসাইলে বসতে পারে না। এটা বরকতের মজলিস। বুঝেনে মজলিসটার দাম কত? একটু আগে না বলছি, এ মজলিসে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। এখানে সবাই বসতে পারে না। এই অনেকে বাড়ির থেকে বইলে আসছে এই মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানের আড্ডায় গুনাহের কাজে ব্যস্ত আছে। কেউ আবার মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না নাই? বছরের একটা দিন এইটার এই হেলায় হারায়া লাভ কি এই সুযোগ? এই জন্য কত তারিখ দেওয়া থাকে এই সাক্ষাতের সময়টা। তো বহু যুবকেরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। হ্যাঁ, চাপাবাজি আর প্রশংসা আর কি বলে এটারে, পক্ষপাতিত্ব না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। 3 থেকে 3.5 দিনের একটা ইজতেমা হয় চরমনাই। কোথায়? এই 3 থেকে 3.5 দিনের ইজতেমা, একটা পুলিশ নাই, র্যাব নাই কন্ট্রোলের জন্য। আশ্চর্য বিষয়, 3.5 দিন পর্যন্ত লক্ষ 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 মানুষ, একটা মহিলা দূরের কথা, একটা বাচ্চা মেয়েও পাবেন না। হাজার হাজার দোকান, একটা দোকানের মধ্যে খেলনার কোনো জিনিস পাবেন না। আর আমগো ছোটখাটো মাহফিলে এখন এমন উন্নতি হয়েছে যে ওয়াজের ভ্যান্ডেলের মধ্যে সানাসুর বুট আর চাল হয়ে ঘুরে। এটার জুতা দিয়ে সাইজ করা দরকার। ওয়াজের ভ্যান্ডেল খাওয়ার জায়গা, এখানে আইলেও 2 ঘন্টা চা পান বিড়ি না টানলে ক্ষতি হবে। ও দোকানে যায় দেখেন, দুনিয়ার মহিলারা যেন আকর্ষিত হয়, এই জন্য কি কি লাগে এগুলো সব দোকানওয়ালারা নিয়ে আসে। তাহলে যুবক যুবতী নারী পুরুষ সব দোকানে ঘুরে, কই পর্দা, এদিকে রহমত, ওদিকে গজব। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব বলে গেলাম, কে মানবে কে মানবে না সে দায়িত্ব আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, আর আমি যাকে হেদায়াত দিব না সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও তালাশ করে পাবে না। আরবিতে কোরআনে বলে মুর্শিদ, বাংলা তর্জমা হলো পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। কি রাস্তা দেখাবে? জান্নাতের রাস্তা দেখাবে। কপাল খারাপ, মুর্শিদও পাবে না। আল্লাহ সবাইকে মাফ করেন, আল্লাহ সবাইকে হেদায়াতের নূর দান করেন। আর একটু আগাবো, উঠা বসা করবেন না তো? আল্লাহ সবাইকে কবুল করেন। আরে মিয়া, আগের দিন ওয়াজে লোক পাওয়া যাইতো না, বা মানুষ একটু ঘুমানোর চিন্তা করতো। এখন তো বাঙালির ঘুম নাই,
মোবাইল মোবারক এসে সব জবাই করে দিয়েছে। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাতের বেলা মোনাজাত ধরে হইয়া ধরেনি, বালিশে চিত হইয়া মোনাজাত, মাঝখানে কি আছে জোরে বলেন, দুই হাতের মাঝখানে মোবাইল, করে কি আকাম, সারাটা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা বলছি? যুবক তো মনে করে আমাকে প্রিন্স লাগে, প্রিন্স। তোরে ফেতনির মতো দেখা যায় না, তোর চেহারা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে তোর চেহারা। যেই পরিমাণ ঠিক কইলেন মনে হয় সব অন্যায় আমি করি। হ্যাঁ, আল্লাহ মাফ করে। এরে যুবক, মোবাইলের দিকে তাকাইয়া সারা রাত কবিরা গুনাহ করেছো। ডাক্তারের কাছে গিয়া পরীক্ষা করে দেখ বাবা, বেয়াদবি মাফ করিস, পাও দইরা বলতেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। মোবাইল তোর কি ক্ষতি করছে জানো না? চেহারার উজ্জ্বলতা নষ্ট করে ফেলেছে। কোনো মেডিসিন লাগাবি না চেহারায়। এই পর্দার আড়ালের যুবতী বোনেরা খালি বিউটি পার্লারে দৌড়ায়। আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছে, 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। যৌবন যতদিন থাকবে চেহারার উজ্জ্বলতা ততদিন থাকবে। চালাকি কইরা যত মেডিসিন লাগাবি চেহারা ততদিন পর্যন্ত ডিসকালার হবে, নষ্ট হবে। এ বাবা, আর গুনাহ কইরা যদি চেহারা খারাপ করো, এটা কোনো মেডিসিনে আর ভালো হবে না। তবে একটা ঔষধি আছে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য, মানবি না কইয়া লাভ কি? মানলে মোবাইল ছাড়তে হবে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি। এক ছাত্র আমগো মাদ্রাসার হাকিকত, পাগড়ি বান্ধা তাহাজ্জুদ পরে মোবাইল চালায় না, তদন্ত কইরা দেখি জুতার বাক্সের মধ্যে মোবাইল। মোবাইল ধইরা আটকায় দিলাম অফিসে, মোবাইল আর দেওয়া হবে না। এক ছাত্র কয় হুজুর মাদ্রাসা ছাড়তে রাজি, মোবাইল ছাড়ুম না, দেন আমি মাদ্রাসাতে চলে যাও। এতটা বেয়াদব, এতটা বেপরোয়া হয়েছে ছাত্রগুলো। এই বেয়াদব বানাইছে মোবাইল। এই বেয়াদব কে বানাইছে? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। শুধু কি চেহারা নষ্ট করেছে? এই যুবকেরা, লেখ লেখ, আমি যা কই লেখা রাখ, লিস্টি না। 1 নাম্বার, মোবাইলের কারণে তোর কিডনি ড্যামেজ, পরীক্ষা কর। আমি যদি মিথ্যা বলি ডাক্তারের কাছে, আমাকে হুজুরগুটি তো বিশ্বাস হয় না, ডাক্তারের কাছে যা। নাম্বার 2, এই মোবাইলের দিকে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নষ্ট হয় নাই? পিছন দিয়ে ডাক দিছে, চাচা মিয়া কেমন আছেন? যখন চাচায় চেহারা ঘুরাইছে দেয় খালু। চোখের পাওয়ার নষ্ট, কানের পার্স নষ্ট। আম্মা কয় খানা খাবি না, কয় গোসল আগেই করে লাইছি। কান নষ্ট হয়ে গেছে, হাত দুর্বল হয়ে গেছে। মোবাইলের কারণে তোমার হাত বড় দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে। আগে দেখতাম ছোটবেলা স্কুল কলেজের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ নেই। এখন আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা, আজকেও বই ধরতে পারে না। আম্মাজান ধমকায়, আধা ঘন্টা পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আব্বা কয় কি করার? কয় কিছুই করার নাই, নকলের ব্যবস্থা করো, না হয় পাশ করার উপায় নেই। আর যদি মাওলায় করোনা দিয়ে রাখে, অটো পাস কইরা 10-12 MBBS ডাক্তার হয়ে যায়, অটো পাস। তা তোকে তো দোয়া ইনুস পইরা মাওলার কাছে কান্দা দরকার, আল্লাহ করোনা আরো দাও, প্রত্যেক বছর অটো পাস। এরম 10 বছর হইলে MBBS ডাক্তার হয়ে যাবো, অটো পাশে। রুগী বাঁচাইতে না পারলো মারতে পারুম নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক,
এই মোবাইলের কারণে এতটা লজ্জা আমাদের চলে গেল। যুবকরা সাক্ষী দিস, মানো না মানো, সত্য কথার সাক্ষী দিস, এই মোবাইল চালাইতে চালাইতে অনেক যুবকেরা রাস্তার পাগল হয়ে গেছে। হইছে নি? ওই যে ফ্রি ফায়ার গেমস খেলে, খেলে না? শুনছি, অজীবনও নামও কইতে খুব মুখস্থ করতে অনেক সময় লাগছে আমার। ফ্রি ফায়ার, এই গেমস খেলে যুবকেরা পাগল হইছে না হয় নাই? তুইও পাগল হবি, তারিখটা কবে বল? তুইও তো ওই পথের পথিক, তো ওরা যখন হয়েছে তুইও পাগল হবি, তারিখ কবে বল? এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছস, বাবারে গালি দিছ, শিক্ষকের সাথে বেয়াদবি করেছ। কয়েকদিন আগে তোরা ফেসবুক শরীফের গোলাম যারা দেখোস না, এক ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে কয়েকদিন আগে, মোবাইলেই বেয়াদব বানিয়েছে। আমি এখন নতুন করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে কসম খাইয়া একটা কথা বলতেছি, আজও বলি, সন্দেহ যেন না থাকে এই জন্য কসম খাই। 1 বার 2 বার 3 বার খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি 3 বার কসম করে বলে গেলাম। বিশেষ করে যুবক ছাত্রদের বলে যাই, হে যুবক ছাত্ররা, আল্লাহর কসম, মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, মরার আগে পঙ্গু হইয়া যদি মরতে চাও, শিক্ষকের সাথে ছাত্ররা বেয়াদবি কর, সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি কর, খোদার কসম পঙ্গু না হইয়া তুই মরবি না। লিখে রাখ। মনে মনে বলবি যে হাফিজ ভাই রাগ কইরা বললেন, কিসের রাগ? রসুলের হাদিসের দলিল শুনে নে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। পয়গম্বর বলেন, এই উম্মতের দল, 2টা অপরাধ আছে দুনিয়াতে, করলেই মরার আগে শাস্তি হবে, মরার পরে না আগে। এই যুবকেরা বলো, পরে না আগে? কয়টা অপরাধ? 2টা অপরাধ যদি করো মরার আগে দুনিয়াতে শাস্তি হবে। এক হলো জুলুম করলে শাস্তি হবে মরার আগে, 2 মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগেই শাস্তি হবে। ভাইয়ের সাথে জুলুম, বোনের সাথে জুলুম, প্রতিবেশীর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম। জুলুম করবি, শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম করবি, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি, শাস্তিটা মরার আগেই হবে। এমন একটা বিপদে পড়ে যাবি। আমি রাস্তায় গাড়ি চালাই, মাঝে মাঝে পাগল দেখি। আগে দেখতাম ইংরেজিতে কথা কয়, আরবিতে কথা কয়, পাগল কি আবার আরবি শিখে ইংরেজি শিখে? খুঁজে দেখলাম না, তোরা ইংরেজিতে কেন কথা বলে? খোঁজ খবর নিয়া সর্বশেষ আমি জবাব পেলাম, এরা ইংরেজি আর আরবি আলাদা শিখে না, বরং এরা স্কুলের ভালো ছাত্র ছিল, ইংলিশ ম্যান, আবার মাদ্রাসায় পড়ুয়া ভালো আরবি বলনেওয়ালা ছাত্র ছিল। বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। মেয়া তুমি আর কত আদবলা হবা? রসুল নিজে বলতেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী মা আমেনার গর্ভ থেকে আদবলা হইয়া আসি নাই, আল্লাহ আমাকে জিব্রাইল পাঠাইয়া আদব শিখাইছেন। এটা শিখার জিনিস, মায়ের পেট থেকে আদব শিখে আসা হয় না, এজন্য শিখো, বেয়াদব থেকে আদব শিখো। বেয়াদব যা করবে তুমি তা করবা না, আদব শিখো। অনেকে মনে মনে বলে বড় হুজুরের সামনে নামাজের কায়দায় বসার নাম আদব। এক এমপি সাহেব হাটহাজারীর হুজুর শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের কাছে গেলেন জিন্দা থাকতে মোলাকাতের জন্য। জীবনে টুপি না পরলেও দিন পরলেন, জামা পরলেন, প্যান্ট শার্ট বাদ। হাটহাজারীর হুজুর চেয়ারের মধ্যে সোফায় বসা, ডানে বামে সোফা রেডি করা। এমপি সাহেব গিয়া নিচে বসছেন নামাজের সুরতে। হুজুর বলেন চেয়ারে বসেন, এমপি বলে ঠিক আছে, অসুবিধা নাই। এতটা আদব রক্ষা করে বসছেন, কিন্তু বাইরে গিয়া যদি আবার বিরোধিতা করেন, কত আশেকে রাসূল মসজিদে নামাজ পড়ে ইমামের পেছনে, বাইরে গিয়া ইমামের বিরোধিতা করে। নামাজের সুরাতে বসার নাম আদব না,
হুজুরের সামনে দুই হাত এভাবে করে বিনয়ের সাথে দাঁড়ানোর নাম আদব না? আদব কারে কয়? হাতগুলো কেমনে নাড়াচাড়া করবেন এর মধ্যে আদব আছে, চোখের চাহনির মধ্যে আদব আছে, জবানের ব্যবহারের মধ্যে আদব আছে, রাস্তা দিয়ে হাঁটবেন হাঁটার মধ্যে আদব। আদবের সংক্ষেপ তরজমা সুন্নত অনুযায়ী চলার নাম আদব। যার মধ্যে আদব নাই এর মধ্যে মানুষত্ব নাই। কথার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব। কথার আদব কি? নরম ব্যবহার। চোখের আদব কি? নিচের দিকে রাখা। চোখের নজর নিচে রাখার নাম আদব। জবানে নরম কথা বলার নাম আদব, গরম নয়। নরম না গরম? এই গরম পার্টি ছাত্ররা, জবানের আদব কি নরম না গরম? সময় দিলে 2 মিনিটে একটা কথা শুনাই। মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। কে সাথে আছে? তার ভাই। নাম কি? হারুন আলাইহিস সালাম। 2 ভাই যাচ্ছে। ফেরাউন বেঈমান। আল্লাহ নিশ্চিত জানে ফেরাউন না জীবনে কালেমা পড়বে, জীবনে পড়বে না। আল্লাহ জানেননি? তো যখন জানেন যে ফেরাউন না জীবনে কালেমা পড়বে না, আল্লাহর বলা দরকার ছিল মুসা ইচ্ছারম যাইরা তুইয়া বিয়াজ। কিন্তু আল্লাহ কি উপদেশ দিলেন যাওয়ার সময়? ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে পয়গম্বর মুসা, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও, খবরদার গরম ব্যবহার করবা না। লাইয়িনান নরম দাওয়াত দিবে নরম ভাষায়। 2টা উপকার হবে নরম ভাষায় দাওয়াত দিলে। এক, বান্দা হয়তো ফিকির করবে মুসা কি বলল, ভাববে। না হয় একটা ভয় অন্তরে ঢুকে যাবে যে উল্টা পাল্টা করলে গজবে পড়ে যাব। এই ঘটনার থেকে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলেন, বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমুর আব্বাজান বলেন কি জানেন? এই দুনিয়ার বক্তা সাহেবরা, ও আইজিনে কেরাম, ও দাই, ও খতিব, তোমরা যারা মুসলমানের বয়ান করো শুনো, তোমরা কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা? তোমরা মুসা নবীর থেকে দামি বক্তা না। যাদেরকে তোমরা বয়ান করো এরা ফেরাউনের থেকে খারাপ না। এরা ফেরাউনের থেকে খারাপ। যেই ফেরাউন জীবনে কালেমা পড়বে না, ওই ফেরাউনকেই যদি আল্লাহ উপদেশ দেয় নরম ব্যবহার কর, তোমরা তো মুসা নবীর থেকে দামি দায়ী না। যাদের বয়ান করো তারা ফেরাউনের থেকে খারাপ না। এরা সব মুসলমান, এরা আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে। ও বাবা, তাবলিগলারা যদি আজকে তজুমুদ্দিন থানার কেন্দ্রীয় মসজিদে ডাক দেয় নামাজ পড়ে বসবেন, তালিম হবে, ওই লাইনের লোকগুলো বসবে, ভিন্ন লাইনের লোক বসবে না। চরমনাইওয়ালারা যদি ডাক দেয় তাদের লোক বসবে, ভিন্ন লাইনের না। আওয়ামী লীগওয়ালারা যদি সভা দেয় বিএমপির লোক যাবে না, বিএমপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগওয়ালারা যাবে না। ঠিক নেই? কিন্তু এই প্যান্ডেলটা এটা কেমন কেমন একটা প্যান্ডেল যেখানে সব লাইনের মানুষ আসছে দাওয়াত ছাড়া।